Hello guys, Assalamu alaikum. Myself Rakib Hussain and welcome to our another Facebook live. তো guys আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা চলে আসছি আজকে থাইল্যান্ড থেকে লাইভে। সো আজকের এই লাইভে আপনাদের সাথে আড্ডা দিব আর আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো যে আমরা কি করতেছি, আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে কয়টা এখানে দেখাই? দেখাও তো কয়টা বাজে। গাইস এখন বাজে কয়টা? 12:20। আমরা এখন একটু ঘুরতে বের হয়েছি কারণ কালকে আমাদের একটু রেস্ট আছে। আপনাদের জন্য গাইস আমরা কিন্তু অনেক দারুণ দারুণ ব্লগ বানিয়েছি। আমাদের থাইল্যান্ড ব্লগ 1 চলে আসবে ভেরি সুন। আপনারা দেখে বলবেন যে ওয়াটা কি বানাইছে, এত সুন্দর। থাইল্যান্ড 1টা কিন্তু অনেক জোস হয়েছে, ঠিক না? সবাই অনেক কমেন্ট করতেছিল জানো যে আপনারা মালয়েশিয়াটা লাইভ করে এরকম গায়েব হয়ে গেলেন কেন, আপনাদের আর লাইভ আর দেখতেছি না কেন। এখন থেকে ইনশাআল্লাহ গাইজ আমরা রেগুলার লাইভ করব। আর আপনারা যারা আমার পেজে নতুন বা এখনো জানেন আমার পেজ কোনটা, এটা আমার আসল পেজ, বাট আমার পেজে এখন বর্তমানে কোনো ফটোস নেই, কোনো একটু টেকনিক্যাল ইস্যুর কারণে। ইনশাআল্লাহ ভেরি সুন সলভ হয়ে যাবে সবকিছু। যেহেতু ভেরিফাইড একটা সাইন আছে, মনে করবেন এটাই আমি রিয়েল, ঠিক আছে? তো এখন আমরা একটু বাইকে করে ঘুরবো। দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদের আমাদের বাইকটা ওইখানে, ওই যে গাইজ আমাদের বাইকটা যে ওখানে রাখছি। এখন আমরা বাইকে করে যাবো, চলো যাই ঘুরে আসি। সামনে হচ্ছে আমাদের হোটেল, এখান থেকে নেমেই আমরা একটু ঘুরতে চলে যাই, শপিং করতে চলে যাই, খাবার খেতে চলে যাই। আসো এখন চলো যাই গাইজ। এখন আমরা স্কুটি রাইড করব। গাইজ স্কুটি চালানো যে এত মজা আমি থাইল্যান্ডে আসলে জানতাম না। লাস্ট টাইম আমি চালাইছিলাম বাট তখন আমি এত বুঝি নাই। লিসেন টু মি, কি বলো? স্কুটি কিন্তু এখন আমি চালাম। কি চালাবা? স্কুটি চালাবা? ওকে চালাও। তুমি আগে স্কুটি স্টার্ট দিয়ে দেখাও, দেখি পারো কিনা। গাইজ অনেক স্কুটি চালাবে যে কিনা স্কুটি কিভাবে স্টার্ট দেয় সেটাই জানেন। স্টার্ট দাও। তুমি যদি স্টার্ট দিতে পারো তাইলে তোমাকে একটা গিফট দেবো। পারে স্টার্ট দাও। চাবি দিব? এই নাও। নাই না, চাবি নাও। তাহলে স্টার্ট দাও। স্কুটি ধরতেই পারতেছে না, অনেক স্কুটি চালাবে। চালাও চালাও। হ্যাঁ চালাও। ফালাই দিও না, ফালাই দিলে কিন্তু অনেক টাকা জরিমানা দিতে হবে। এই পড়বো পড়বো। পিছনে চলে যেতেছে কেন? নাও। আমরা সরি, আজকে আমার মুড নাই। তোমার আজকে মুড নাই নাকি? তুমি আজকে পারবে না কোনটা? মুড নাই। গাইস চলো এখন আমরা সবাই একসাথে ঘুরতে যাব বাইকে করে, তোমাদেরকে নিয়ে। ওকে আসো। ওয়েট গাইস, বাইকে স্টার্ট দিচ্ছি। হ্যাঁ পিছনে টানবা না? নিব। উঠো। গাইস আমরা এখন আছি পাতায়ার মেরিন ড্রাইভে। এখানে 30 তারিখে একটা ফায়ারওয়ার্ক শো হবে, এইজন্য সাইডে সব দিকে একটু ডেকোরেশন করা সুন্দর করে। ওয়েট ওকে চলো গাইস আমরা এখন ঘুরি। চলো চলো চলো। এই মোবাইল গাইস যারা যারা জয়েন করতেছো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলো তাড়াতাড়ি, এক্ষুনি এক্ষুনি, রাইট নাও। গাইজ আমাদের নতুন ব্লগ চলে আসতেছে, থাইল্যান্ড ব্লগ 1, যেটা আমাদের থাইল্যান্ডের ফার্স্ট সিরিজ। সেটা এডিট ডান হয়ে গেছে, আমি 2-1 দিনের মধ্যে আপলোড দিয়ে দিব। কারণ গাইজ কালকে মাত্র একটা ব্লগ দিছি, 24 ঘন্টা হয়েছে এবং 24 ঘন্টা গাইজ আমাদের 1 মিলিয়ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়াও! প্রতিবারের মতো এবারও গাইজ আপনাদের থেকে অনেক পরিমাণে ভালোবাসা পাচ্ছি। ইনশাআল্লাহ গাইজ ভেরি সুন আমরা থাইল্যান্ড ব্লগ 1 দিব, মানে থাইল্যান্ডের সিরিজ স্টার্ট হয়ে যাবে। আর থাইল্যান্ডের অনেক কিছু আছে, আমি থাইল্যান্ডের বেস্ট বেস্ট প্লেসগুলো ঘুরবো, প্লাস বেস্ট বেস্ট যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সব কমপ্লিট করবো তোমাদের জন্য। আমাদের কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসছে, যাই হোক তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডে সবাইকে রাস্তা দেখায় দাও। গাইজ দেখো রাস্তাটা দেখো কত নিট অ্যান্ড ক্লিন। ওয়াও। তো মোবাইলটা একটু খোলো তো, যাও। তুমি জাস্ট মোবাইলটা ধরো। গাইস দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি সুন্দর। দেখো এখানে এখন রাত 12:30 যে বাজে, দেখলে মানে বোঝাই যায় না এদের হচ্ছে এখন দিন। Guys, ওরা হচ্ছে দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা সবাই জেগে থাকে। পার্টি করে ওরা। এই যে দেখো, এই যে দেখো গাইস, সব বুড়ো বুড়ো আঙ্কেল, বুড়ো বুড়ো আঙ্কেলরা পার্টি করছে এদিকে। গাইজ এখানে সব ফরেনিয়াররা রিটায়ারমেন্টের পর এখানে চলে আসে এনজয় করার জন্য। এখানে যে গার্লফ্রেন্ড নিয়ে নেয়, ওরা এখানে চাইলে গার্লফ্রেন্ড নেওয়া যায় না? হ্যাঁ অনেক ইজি, এটা গার্লফ্রেন্ড নেয়, গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড দেখো এই যে ওই দেখো পিছন আছে। এদিকে হচ্ছে একটা ফায়ারওয়ার্ক শো হবে, যার জন্য আর কি খুব সুন্দর করে ডেকোরেশন করছে ওরা। 30 তারিখে হবে, বাট আমরা মনে হয় 30 তারিখে থাকবো না, তাই না? মানে 30 তারিখে থাকবো বাট পাতায়াতে থাকবো না। মানে আমরা এখান থেকে চলে যাবো আর কি, এখান থেকে চলে ব্যাংককে চলে যাবো। ইয়েস গাইস, ব্যাংকক থেকে দেন আমরা চলে যাবো ফুকেট, দেন ক্রাবি, দেন কোথায় যাবো বলবো না, এটা সারপ্রাইজ। সারপ্রাইজ বললে কি হবে? কিছু তো গোপন রাখতে হবে, গোপন। গাইস এখন আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি নিজেরও জানি না, দেখি কোথায় যাওয়া যায়। এখন আমরা জাস্ট 2 জন বের হয়েছি, বাকিরা সবাই রেস্ট করতেছে, কারণ আমাদের আজকে 2টা বাইক ছিল, 2টা বাইকের মধ্যে একটা বাইকে স্টার্ট হচ্ছে না, কেন জানি না।
এই জন্য এখন একটা দিকে ঘুরতেছি। রাজশাহী থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কেমন আছো? এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? ভাইয়া তোমরা এখন কোথায়? ভাই আমরা এখন থাইল্যান্ডের পাতায়াতে ঘুরছি আর তোমাদের সাথে লাইভে আড্ডা দিচ্ছি। ঋতু আর জয় কোথায়? সবাই লাইভটা শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। ঋতু আর জয় কোথায়? ঋতু আর জয় আমাদের হোটেলে আছে, কারণ আমাদের আজকে আরেকটা বাইকে স্টার্ট হচ্ছে না, তো আমরাও চলে গেছিলাম। পরে ভাবলাম যে একটু একটা লাইভ করে আর আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে যাই, কারণ আজকে আমি লাইভে গেছিলাম, অনেকেই কমেন্ট করতেছিল, এই জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসছি। রাকিব আর অন্তরাপু তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। গাইজ দেখো এত রাতে এখানে কত ভিড় দেখছো, বাইক চালানো যাচ্ছে না ভিড়ে, জ্যাম 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 লেগে গেছে। তোমরা কি কেউ ঘুমাও না রাতে? গাইজ আমিও থাইল্যান্ডে থাকতে থাকতে থাইল্যান্ডে মানুষের মতো হয়ে গেছে, আমার রাতে ঘুম আসে না। না, এটা ভুল কথা। আমরা একটার দিকে ঘুমাই পড়ি এই দেশে। কারণ গাইজ এখানে প্রতিদিন যখন আমরা আসি, মানে আসার পর থেকে প্রতিদিন ব্লগ হয়, ব্লগ হলে এমনি টায়ার্ড হয়ে যাই, বাসায় ঘুমাইতে ঘুমাইতে 3টা-4টা বেজে যায়, বাট এখানে একটু তাড়াতাড়ি ঘুমাই যাই, কারণ সারাদিন যে ব্লগ করি এর জন্য। ভাইয়া কেমন আছো? তোমাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমাদের দুজনকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? হাই রাকি ভাইয়া, হ্যালো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা নিজেরাও জানি না। আমরা এখন বাইক রাইড করতেছি গাইস, বাইক দিয়ে ঘুরতেছি। ধরো তো মোবাইলটা, ওকে তুমি বলতে পারতেছো না? গাইজ আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? জানি না। এই দেখো গাইজ আমরা এখন চলে যাচ্ছি, রাস্তাটা দেখছো গাইজ? ওদের রাস্তাগুলো গাইজ এত পরিমাণে জোস, একটু ভাঙা নাই, নিট অ্যান্ড ক্লিন। ধরতে পারবো, সমস্যা নাই। এটা স্কুটি, এটা বাইক না। আমরা এখন অজানাতে ঘুরতে যাচ্ছি গাইস। অজানা না মানে এগুলো সব আমাদের চেনাই, মানে জানি না, মানে কোথাও প্ল্যান থাকে না যে কোথায় যাব, আমাদের এখন প্ল্যান ছাড়া ঘুরতেছে, তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। গাইজ সামনে যে কি আছে আমি যদি তোমাদের একটু দেখাইতে পারতাম তাহলে তোমরা দেখতে যে আসলে আমি কোথায় আছি। যদি আমরা এখানে যাই না, বাট দেখি যে তোমাদের একটু দূর থেকে দেখাবো, ঠিক আছে? সামনে একটা জিনিস আছে, সমস্যা কি? না, তোমার কষ্ট হয়? কষ্ট না, আমি ধরতে পারবো, সমস্যা নেই। এটা স্কুটি না বুঝছো, এটা বাইক। এটা স্কুটি, বাইক না। যে সমস্যা হবে, এটা তো কোনো গিয়ার নাই, জাস্ট পিক আপ দিব আর চালাবো, একদম ইজি কন্ট্রোল করা। আমি ভাবতেছি গাইজ বাংলাদেশে একটা স্কুটি কিনে নিবো, কারণ স্কুটি এত কমফোর্টেবল, অনেক জোস। তাও এখন একটু জ্যাম আছে, এখন তোমার সামলাতে হবে। ফরিদপুর থেকে দেখছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ফরিদপুরবাসী আমার এলাকার মানুষ। গাইজ বাংলাদেশে কি শীত পড়েছে কিনা একটু কমেন্টস করে জানান তো, বাংলাদেশে শীত পড়ছে কিনা? হ্যাঁ, আমি শুনছি বাংলাদেশে নাকি শীত পড়ে গেছে, আর এদিকে দেখো আমরা প্রচুর গরম, প্রচুর প্রচুর। মানে এখন যেহেতু রাত, মানে এখন একটু কন্ট্রোলে, দিনের বেলা বের হওয়া যায় না, এত পরিমাণে গরম থাকে প্রচুর। গাইজ আমরা এখন চলে আসছি থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিটের সামনে। তার ওদিকে দেখাই, স্লো কানেকশন। এই জায়গাটা আসলে এরকম হয়, দেখছো? তোমারটা কি এরকম হয়েছিল, খেয়াল করছিলাম? হ্যাঁ হ্যাঁ এখন কি হয়েছে? হ্যাঁ, চলতেছে। গাইস দেখো আমরা এখন কোথায়? আরে বাবা গো। গাইজ দেখো, দেখো গাইস দেখো, ডিস্কো পার্টি গাইজ, ডিস্কো পার্টি। এদিকে মানে গাড়ি যাওয়া যায় না, নাহলে তোমাদের যেয়ে দেখাই দিয়ে আসতাম। বাইক রাখা যায় না? চলো চলো বামে যে ডিস্কো হচ্ছে, ডিস্কো ডিস্কো। রামতোরা ইজ বেস্ট। গাইজ এখানে ডিস্কো পার্টি হচ্ছে, ডিস্কো ডিস্কো। বাইকটা রাখা গেল, ডিস্কো পার্টি থেকে দেখাই যাচ্ছে তোমাদের, বাইক রাখা যায় না। So sad. অলরেডি আমি অনেক জ্যাম হয়ে যায়। দাঁড়াও, সামনে তো বাইক রাখা যাবেই যাবে। এই যে বাইকের দিকে রাখবো না না, দিকে দেখ সব ব্লক, এই যে সব ব্লক, রাখার জায়গা নেই। বাংলাদেশে ঠান্ডা পড়েছে হালকা। হালকা পড়েছে, বেশি পড়েনি। ফেনী থেকে দেখছি আপি, হ্যালো ফেনীবাসী। কেমন আছেন ফেনীবাসী? আমি ইন্ডিয়া থেকে দেখেছি, থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। দেখেছি বাইক রাখার জায়গা আছে।
না এই দেখো একদম ব্লক সব, একটুও জায়গা না। এম থেকে কোন দিকে যাবা? আরে না 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 ছি। একটু ঘুরে আসি, না, না, না। বাইরে থেকে চলে আসবো। চলো চলো এখানে যাও না। গাইজ ভাবছিলাম আপনাদের একটু বাইরে থেকে দেখাবো, বাট ভয় পাচ্ছ যাবে না। ওকে যাবো না না। আমরা চাই না এরকম, কারণ আমাদের লাইভ অনেক ফ্যানরা দেখে, তো সবাইকে সবকিছু দেখানো ঠিক না। মানে এখানে কেউ কারো ওয়াইফ ছেড়ে আসবেন না, এখানে কাপেলরা আসবেন। আর যারা ওয়াইফরা আছেন তাদের হাজবেন্ডকে একা পাঠাবেন না। এই থাইল্যান্ডের পাতায়া সিটি বা থাইল্যান্ডের ব্যাংকক, মানে কোথাও থাইল্যান্ডে পাঠাবেন না হাজবেন্ডকে একা। এটা হচ্ছে সব ওয়াইফদের জন্য আমার সাজেশন। হাজবেন্ডের সাথে আসবেন, যেমন এই যে আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে এসেছি। বলো। ইয়েস, অবশ্যই অবশ্যই। যারা আসার তারা বিয়ের আগে চলে আসবে। হ্যাঁ সিঙ্গেলরা আসতে পারেন। গাইজ আমরা এই যে এই হোটেল থেকে প্রতিদিন খাই। কই ও সঠিক সময় ক্যামেরাটাই ঘুরে না গাইস, ওই যে এদিকে পিছনে রেখে আসছি। সামনে দুটো গাড়ি আছে গাইজ, তোমাদের দেখাচ্ছি। দেখো কি জোস গাড়ি, দেখো গাইজ গাড়িটা দেখো। এই দেখো এখানে হচ্ছে সাজায় রাখে ওই লোকটা। দেখো গাইজ গাড়ি দুটো দেখছো কি জোস। একটা হচ্ছে ম্যাকলেনার আর একটা হচ্ছে টেসলা, দুইটাই কিন্তু জোস। আবার ওইখানে একটা বুগাটির গাড়িও আছে। তো গাইজ আমাদের লাইফটা আমরা আর বড় করবো না, আপনাদের সাথে ইনশাল্লাহ আরেকদিন দেখা করবো লাইভে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা তখন লাইভে ছিলেন সবাইকে থ্যাংক ইউ, বাই বাই। আল্লাহ হাফেজ, Bye. থ্যাঙ্কস ফর জয়নিং।